সো হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ফাইন। নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। এতদিন মানে অনেকটা দিনই কেটে গেছে যে আমি দার্জিলিং থেকে আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। প্রায় একটা বছর কেটে গেছে। তার কারণটা হচ্ছে আমার মানে একটু সময়টা একটু ঠিকঠাক যাচ্ছিল না, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আর তেমন বলতে একটু ইচ্ছাটাও কমে গেছিলো। তো ঠিক আছে, চলো আবার নতুন করে স্টার্ট করবো একটা নতুন জার্নি। আর আমি তো এতদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি যে আমি কী কাজ করছি বা কী কাজ করি। আগে করতাম, বাট মাঝখানে আবারও একটা নতুন কাজে ঢুকেছিলাম, কিন্তু সেইখানে অতটা জিনিসটা একটা খারাপ হয়েছে। তো ওখান থেকে কোয়াইট করে আবার পুরোনো কাজে ফিরে গেছি। যে পুরোনো কাজটা কী বা আমি প্রথমে কী কাজ দিয়ে শুরু করেছিলাম লাইফটা, তো সেইটা তোমাদের আজকে দেখাবো। মানে আমি আজ পর্যন্ত ভিডিওতে সেই জিনিসটা কোনোদিনও দেখাইনি। তো এখন আমি ঘরে আছি, সকালবেলাও কাজ করে এসেছি, আবার সন্ধ্যেবেলা বেরাচ্ছি। তো আমি রোজই ভাবছি যে ভিডিও শুরু করি, ভিডিওটা শুরু করা হয় না। তো আজকে থেকে আবার স্টার্ট করছি, আশা করছি মাঝে মধ্যে ভিডিও দিতে পারবো তোমাদের। তো চলো বন্ধুরা, আজকে বেরাই। আর কী কাজটা সেটা তোমরা বাইরে গিয়েই দেখাবো তোমাদের। চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বাইরে। এখন বাজে হলো ওই 5টা সাড়ে 5টা বাজে। তো এই হচ্ছে আমার কাজ। এটা স্ক্রিনটা দেখে তো বুঝতেই পারছো, আর কাছ থেকে দেখাই। বাইক ট্যাক্সি কলকাতার। তো এই কাজটা আমি শুরু করেছিলাম প্রায় আজ থেকে 3.5 বছর আগে। তারপর মাঝখানে তো কাজ করেছি, তোমরা দেখেছো কী কী কাজ করেছি। তো এইটাকে স্টপ করেছিলাম, তারপর কিছু কারণবশত আবার এই কাজটাই করছি। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কলকাতার বাইক ট্যাক্সি, র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ কেমন কি হয়, কীভাবে প্যাসেঞ্জার তুলতে হয়, কীভাবে প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলতে হয়, কত দূর ভাড়া দেয়, কীরকম ভাড়া দেয়, সবই তোমাদেরকে দেখাবো। সামনে কোথাও গিয়ে একটা দাঁড়াবো, মানে এটা আমার বাড়ির কাছেই, বেলেঘাটা। তো এখানে কোথাও দাঁড়াবো, ভাড়া পেলে তারপর এখান থেকে বেরাবো। তো চলো আগে ভাড়াটা পাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো অ্যাটলিস্ট এটা ভাড়া পেয়েছি। বেলেঘাটা থেকে টলিগঞ্জ গল্ফ ক্লাব 12 কিলোমিটার রাস্তা, আমাকে 120 টাকা দেখিয়েছে। আর ওলাতে পেয়েছি। ওলার একটা খারাপ দিক হচ্ছে, খারাপ বা ভালো দিক যাই হোক, কমিশনটা কাটে না ঠিকই, কিন্তু কাস্টমারকে কম দেখায়। এটা আমি বুঝি না, এর একটা কী হিসাব এদের করে। কাস্টমারকে কম দেখায় আর আমাদেরকে ওই 20 টাকা মতো, 10 টাকা 20 টাকা মতো বেশি দেখায়। তো আমাদের ভাড়াটা ঠিকঠাক পুষিয়ে যায়, কিন্তু কাস্টমারের ভাড়াটা কম। এদের কাস্টমারের লাভ আর আমাদের লাভ, কিন্তু ওদের লসটা কীভাবে মেকআপ করে আমি বুঝে পাই না। আচ্ছা, ভাড়াটাই যাই। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার বললো লোকেশানে আসতে। আর মানে কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, ওনাকে দেখি যে 97। তো আমি বললাম যে দাদা একটু কিছু বাড়িয়ে দেবেন, অনেকটা রাস্তা। উনি বললো ঠিক আছে, 20-30 টাকা বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে যখন দেবে তখন তো ভালোই কথা। মানে এই লোকেশানটা দেখাচ্ছে, যেখানে কেউ তো নেই। তো ঠিক আছে, আমি ক্লায়েন্ট লক করলাম। আবির কিশোর চ্যাটার্জি, দেখি কি আছে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা অনেক ফেমাস বাড়ি। তো এই বাড়িটা কে কে চিনতে পেরেছো একটু কমেন্টে আমাকে জানিও এটা কার বাড়ি। তো চলো আগে কাজটা করি। কোথায় লোক? চলো, কাস্টমার বসে গেছে পেছনে। কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি, প্রায় 700 মিটার মতো বাকি। তো এই ড্রপ লোকেশনগুলোতে আসলেই খালি মনে হয় যেন কোনো একটা লক্ষ্যে পৌঁছালাম, আবার সেখান থেকে একটা নতুন লক্ষ্য খুঁজতে হবে। একজনকে নামিয়ে আরেকজনকে তোলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তোমার লাভ। বাপরে বাপ, দেখো
যা ইচ্ছা। তো চলো সেকেন্ড ভাড়া পেয়ে গেছি। এর আগে একটা ভাড়া পেলাম নিউ টাউনের, বাট একটা কল আসার জন্য কাস্টমারটা ক্যান্সেল করে দিল, আমার একটু লেট হয়ে যাচ্ছিলো যেতে। তো ঠিক আছে, আবার একটা ভাড়া পেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট, মানে কলকাতার এয়ারপোর্ট। তো চলো যাই। কাস্টমারের সঙ্গে ডিল হলো, এখানে দেখিয়েছে 205 টাকা, আর রাস্তা 27 কিলোমিটার। তো অনেক কথাবার্তার পর কাস্টমারটাও ভালো ছিল, বললো ঠিক আছে দাদা, আমি তো এই ভাড়াতেই যাই, এরকম সবাই বলে 240 টাকা 50 টাকা করে দিই। বললাম দাদা মানে লস হচ্ছে, কী করবো, ভাড়াটাও ছাড়তে ইচ্ছা করে না এই টাইমে, তুমি ভাড়া ছেড়ে দিলে বসেই থাকতে হবে এক জায়গায়। আমি বললাম ঠিক আছে দাদা, আমি বললাম ভেতরে কি যেতে হবে? বললো না না, আপনার যেটা পার্কিং চার্জ কাটবে ওটা আমি বাঁচিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 250 টাকা করে দেবেন, আর কি বলবো। উনি ভালো ছিল, বললো ঠিক আছে করে দেবো, দেখা যাক, 1-2 কিলোমিটার লস হবে, করতে হবে, কিছু করার নেই। 250 টাকা তো কম না, টাকাটা ছাড়তেও গায়ে লাগে। যাই কাস্টমারের লোকেশানে যাই, তুলি কাস্টমারকে। তো মোটামুটি পৌঁছে গেছে, আর 110 মিটার দূরে আছে, মানে এই সামনেই আছে কাস্টমার। চলো এই পেছন থেকে যেতে হবে না? আমাকে তো অনেকটা রাস্তা, টাইমও অনেক লাগছে, মোটামুটি পৌঁছেছি শিয়ালদা অবধি, আর 14 কিলোমিটার রাস্তা আছে এখনো। তো চলে এসছি এয়ারপোর্ট, এয়ারপোর্টের সামনে চলে এসছি। আমার ডান দিকে এয়ারপোর্ট, আর এদিক দিয়ে যদি ভেতরে যেতাম এই ফ্লাইওভারটা দিয়ে চলে যেতে পারতাম টার্মিনাল, কিন্তু আমি ভেতরে যাবো না, মানে আরেকটু আগে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ ওই অনেকটা এগিয়ে যাবে। এখানে এয়ারপোর্টে নামানোর পর 8:15 থেকে 8:48, আধা ঘন্টা মতো দাঁড়ালাম, তাও একটা ভাড়া পেলাম না। একটু এগিয়ে যাই, আর কি করব, এখান থেকে ভাড়া নেই, দেখি একটু এগিয়ে যদি। তো ভাই 1.5 ঘন্টা দাঁড়ানোর পর অ্যাটলিস্ট ভাড়া পেয়েছি, এয়ারপোর্ট থেকে গড়িয়া 220 টাকা ভাড়া। চলো চলে এসেছি রুবির মোড়, এখান থেকে আর 6.8 কিলোমিটার রাস্তা, মোটামুটি চলেই এসেছি। ভাই চলে এসেছি গড়িয়া, মানে আপনার লোকেশনটা ছিল পাটুলিতে চলে এসেছি, আর 700 মিটার এখানে।
তো ভাই এখান থেকে আরেকটা ভাড়া পেয়ে গেছি আবার দমদম, 250 টাকা ওলাতে। চলো আবার যাই। কাস্টমার লোকেশনে মোটামুটি চলে এসেছি, এই অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। এখান থেকে ইউটার্নটা মেরে কাস্টমারকে দেখে নিয়েছি কোথায় দাঁড়িয়ে আছে কাস্টমার। চলো যাই। কাস্টমার কাস্টমার দমদম থেকে বাড়ির ভাড়া পেয়ে গেলে বাড়ি ঢুকে যাবো। এই যে কাস্টমারটা দাঁড়িয়ে আছে দমদম। ওটিপিটা একটু বলবে? হ্যাঁ আছে, ঠিক আছে। এই বাজে হলো 11টা, এখন 40 মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছি, আর 1 কিলোমিটার। এখান থেকে ঠাকুরপুরের ভাড়াটা পেয়ে যাই, একটা ভাড়া পেয়ে যাই। থ্যাংক ইউ। ভাই কাস্টমার সঙ্গে কথা হয়ে গেছে, কাস্টমারকে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 210 টাকা দেখাচ্ছে। কাস্টমার সঙ্গে কথা বলে 50 টাকা বাড়িয়ে নিয়েছি, 260 টাকা দেবে। অশোকনগর 19 কিলোমিটার রাস্তা। চলো দেখি, যতক্ষণ ভাড়া দেবে ততক্ষণ থাকবো। কাস্টমারের লোকেশনে যাই। চলো এদিক দিয়ে ডান দিক বাদিকে। খিদে খিদে পেয়েছে, আর খাওয়া হবে না মনে হচ্ছে। অশোকনগর, নেতাজি সুভাষ কলোনি। দেখি আবার যাবো ওখানে। বাহ রে বাহ, কি ভাড়া! বাহ, সাবাস। মালঞ্চ সিনেমা এই নিয়ে নিয়েছে, দেখি কথা বলে। हेलो, अपना आपका लोकेशन पे पहुंच गया भैया। ভাই ভাড়া মারা না কি বলবো আর, এখানে ভাড়া পেলাম আমি 11টার সময়, 11টা 10-এ ওকে ফোন করলাম, আমাকে বললো আরেকজন ফোন করবে। তো ঠিক আছে, আমাকে ও ফোন করলো, ফোন করে বললো आप यहीं पे रुकिए हम आ रहे हैं। भाई हम रुके हो तब से अभी अब 12টা বাজে, ঠিক আছে। 12টা বাজে ওকে ফোন করে 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 ফোন ওঠালো না। তারপর ওর বাড়ির থেকে সবাই বেরিয়ে ওকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, মানে মনে করো 4-5 জন মিলে খুঁজছে, ওকে ফোন করে যাচ্ছে, খুঁজছে। 1 ঘন্টা পর, এখন বাজে 12টা, 1 ঘন্টা পর ফোন উঠিয়ে বলছে যে আমি যেখানে যাওয়ার ছিল, মানে টলিগঞ্জে যাওয়ার ছিল, টলিগঞ্জে পৌঁছে গেছে অশোকনগর। কেমন মাথাটা গরম হয়, বলছে আমি অন্য র্যাপিডো দিয়ে চলে এসেছি। তা ভাই আমাকে কেন দাঁড় করালি এখানে, কি বলবো আর, মানে 1 ঘন্টা পুরো নষ্ট। আমি অন্য জায়গায় চলে যেতে পারতাম। এখন মানে 11টা থেকে এখন 11:30 বাজে, কোথায় কি পাবো আর, কি বলবো এদের। তাও ও ভাই
ডাইরেক্ট বাড়ি চলে আসলাম, মানে বাড়ি চলেই যাচ্ছি। এখনও অনেকটা বাড়ি, আমার প্রায় 8-9 কিলোমিটার মতো রাস্তা ফাঁকা বাড়িতে যেতে হচ্ছে। কারণ আমি দেখলাম ওখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে, টাইমও যাচ্ছে, খিদেও পাচ্ছে, শরীরের খাটনিও আছে। ঠিক আছে, তার থেকে ভালো ভাই বাড়ি চলে যাই, গিয়ে খেয়ে দিয়ে রেস্ট করি, আবার কালকে কাজে বেরাবো। দাঁড়িয়ে থেকে যা দেখলাম হয়ে গেছে আমার। ওখান থেকে বাড়ি ঘুমও পেয়ে গেছে, বাপরে বাপ। সকাল থেকে চলছে, বাজে 12:30, তাও প্রায় 11টায় পৌঁছেছি, মানে 1.5 ঘন্টা নষ্ট হলো আমার। দার্জিলিংয়ের ভিডিওগুলো অনেক সাপোর্ট দিয়েছো তোমরা আমাকে, তারপরে তো একটু রিদিমটা ভেঙে গেছিলো, আবার রিদিমটা স্টার্ট করবো এই কাজের মাধ্যমেই। চলো সবাইকে টাটা, তাহলে আবার দেখা হচ্ছে কালকে বা পরশু।